তো বন্ধুরা, আমরা যারা ছোট ইউটিউবার আছি, তো আমাদের ভিডিওতে ভিউজটা কম কেন আসে? আমরা যারা নতুন ইউটিউবার, তো আমাদের সেম টপিকের উপরে যারা অন্যান্য বড় ইউটিউবার আছে তাদের কিন্তু প্রচুর ভিউজ আসে, মিলিয়ন, লাখে এরকম ভিউজ আসে। কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের ভিডিওতে 40, 50, 60 এরকম একটা ভিউজ আসে। তারপর কিন্তু ভিডিওটা একদমই স্টপ হয়। পরবর্তীকালে কোনোভাবেই কিন্তু ভিডিও র্যাঙ্ক করে না, ভিউজও আসে না। কিন্তু বড় বড় ইউটিউবারে কিন্তু ভিউজটা আসে। তো বন্ধুরা, আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা একদমই ছোট ইউজার, যেহেতু আমাদের একটা সাবস্ক্রাইবার বেস নেই, তো আমাদের ভিডিও ভিউজ কিন্তু আমরা ব্রাউজ পিকচার থেকে আনতে পারবো না। আর যারা বড় বড় ইউটিউবার আছে তাদের কিন্তু একটা সাবস্ক্রাইবার বেস আছে, তাদের কিন্তু যখনই ভিডিও আপলোড করবে তখন কিন্তু তাদের ভিডিওতে ভিউজটা আসবে, কেন সাবস্ক্রাইবার আছে। তো 100 যদি সাবস্ক্রাইবার থাকে, তাহলে 100টার মধ্যে 50 জনা দেখবে, তেমনি ওদের কিন্তু চ্যানেলে লাখ লাখ 3 লাখ করে কিন্তু সাবস্ক্রাইবার আছে বলে কিন্তু ভিউজটা হয়। তাছাড়াও তারা কিন্তু ভিডিও সম্পূর্ণভাবে তারা এসইও করে। তো এই এসইও করার জন্য কিন্তু ভিডিওটা সার্চ র্যাঙ্কে পৌঁছায়, তো সার্চ র্যাঙ্কে পৌঁছানোর জন্য কিন্তু নতুন ভিউজ বাড়ে। তো সেটা কি করছি, আমরা ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করার পর হয়তো আমাদের 10টা সাবস্ক্রাইবার আছে। তো 10টা সাবস্ক্রাইবার হয়তো সবাইকে ভিডিও দেবে, কিন্তু সবাই দেখবে না, 4 জন কি 5 জন দেখবে। কিন্তু আমাদের ভিউজটা বাড়াতে হবে, তো আমরা কিভাবে বাড়াবো? তো আমাদেরকে কিন্তু ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে এসইও করতে হবে। এসইও না করলে কিন্তু আমাদের ভিডিওর ভিউজটা বাড়বে না। বুঝতে পারছো? আমি বলতে বলতে পারছি না যে ভিডিও ভাইরাল হবে, তো বন্ধুরা, ভিডিও ভাইরাল না হলেও কিন্তু তোমাদের ভিউজের পরিমাণটা বাড়বে। এখন যে 10টা 15টা ভিউজ আসছে, পরবর্তীকালে তোমরা যদি এসইও করো, তাহলে কিন্তু তোমরা ভিডিওর ভিউজ বাড়াতে পারবে। তো এসইওর কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার মাধ্যমে ইউটিউবের সমস্তটা কিন্তু অপারেট করে। তো তোমাদেরকে এসইও করতে হবে। তো দেখবে আমরা যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখার ইচ্ছা প্রকাশ হয়, যে আমরা একটা ভিডিও দেখবো, হয়তো অনেক দিনকার পুরনো ভিডিও, যেমন ধরো কলকাতা হাওড়া ব্রিজ, এরকম একটা নিয়ে একটা আমি ভিডিও দেখবো ইউটিউবে। তো আমি তখন কি করবো, আমি তো সার্চ করবো। সবসময় তো ভিডিও পাওয়া যায় না হোম পেজে, ইউটিউব হোম পেজে তো সবসময় পাওয়া যায় না ইচ্ছা ভিডিও গুলা। আমাদেরকে কি করতে হয়, সার্চ করে ভিডিও এনে তবে দেখতে হয়। তো তোমাদেরকে কিন্তু, তোমরা যে ভিডিওটা আপলোড করবে সেই সময় তোমরা কি করবে, ভিডিওটাকে এসইও করবে। তো এসইও বলতে বোঝায় ওই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড তোমাদেরকে দিতে হবে, মানে যখন কোনো অডিয়েন্স সার্চ করবে ওই কিওয়ার্ড দিয়ে, যাতে তোমার ভিডিওটা সার্চ লিস্টে আসে, তাহলে কিন্তু ভিউজ এর পরিমাণটা বাড়বে। আগে যে ভিউজটা আসছিল তার থেকে ভিউজ পরিমাণ বাড়বে। তো তোমরা কিভাবে তোমাদের ভিডিওটাকে এসি করবে, আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, যেহেতু তোমার একজন ছোট ইউজার, ভিডিওটা দেখার প্রয়োজন আছে আমি মনে করি। তো দেখো, সার্চ ইঞ্জিন থেকে যদি ভিউজ না আনতে পারো তাহলে কিন্তু ভিউজ বাড়বে না। তো অবশ্যই তোমরা কিভাবে তোমাদের চ্যানেলটাকে, মানে তোমাদের ভিডিওটাকে এসিও কিভাবে করবে, আমি এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে একদমই স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো চলো বন্ধুরা, তোমাদের অযথা মূল্যবান আমি সময় নষ্ট করবো না, তো চলো মূল টপিকে যাই। তো তার আগে একটা কথা না বললেই নয়, যারা আমার এই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, অলে ক্লিক করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা প্রথমে মোবাইল স্ক্রিনে আসবে, আসার পর তোমরা কি করবে, ওই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেবে। তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেওয়ার পর তোমরা যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটাকে তোমরা নিয়ে নেবে। তো জাস্ট আমি কন্টেন্টের উপরে ক্লিক করলাম। তো কন্টেন্টের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু আমার সমস্ত ভিডিও আমার এখানে দিয়ে দিয়েছে, তো তোমাদেরও কিন্তু দিয়ে দেবে। তো জাস্ট আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো ধরো আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি কি করব, এই যে উপরে একটা পেন্সিলের মতো আইকন আছে, এটাকে জাস্ট ক্লিক করব। তো পেন্সিলের মতো আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পারছো এখানে কিন্তু আমার ভিডিওটাকে সম্পূর্ণ অ্যানালাইটিস্টিক দেখাইছে। তো দেখো, আমাদের সবার প্রথম কাজ হচ্ছে এই যে পেন্সিলের মতো আইকনটা আছে, এই পেন্সিলের মতন আইকনে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে থাম্বনেল অ্যাড করতে হবে। আমরা যে টপিকের উপরে ভিডিও তৈরি করব না, সেই টপিকের উপরে আমাদের কিন্তু একটা থাম্বনেল ক্রিয়েট করে রেখে দিতে হবে। তো থাম্বনেল ক্রিয়েট করার পর তোমরা কি করবে, এই চেঞ্জ অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু আমার ওখানে ডাইরেক্ট চলে আসবে। তো আমার অলরেডি সেভ করা আছে থাম্বনেল, সেই জন্য কিন্তু আমি ওখানে সেভ করলাম না। তো তারপরে কি করবে, তোমরা এই ডান অপশনে ক্লিক করবে। ডান অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে। থাম্বনেলটা দেওয়ার কারণ হচ্ছে, তুমি যে ভিডিওটা বানাবে না, সেই ভিডিওটা বানানোর পর তুমি যখন ইউটিউবে আপলোড করবে, ওই ভিডিওটা কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেবে, মানে
তোমার যারা অডিয়েন্স আছে বা অন্যান্য নতুন অডিয়েন্সের কাছে ভিডিওটাকে পৌঁছাবে। তো তোমার থাম্বনেল যদি ভালো হয় তাহলে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু তোমার ক্লিক ব্যাকটা বাড়বে, বাড়লে কিন্তু আবারও মানে ইউটিউব অন্যান্য নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো তোমাদেরকে লক্ষ্য করতে হবে সবসময় একটা ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করার জন্য, ঠিক আছে। তারপর চলে আসবো টাইটেল। তো টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখো আমি যে ভিডিওটা বানাচ্ছি, কোন ক্যাটাগরি ভিডিও, আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা আমাদেরকে জানতে হবে। তো আমি যে টপিকের উপরে ভিডিও বানাবো সেই টপিকের উপরে আমাদেরকে টাইটেলটা দিতে হবে, মানে এই টাইটেল দিতে হবে, এই কিওয়ার্ড গুলা দিতে হবে। তো কিওয়ার্ড গুলা কিভাবে দেবে আমি কিন্তু একটু ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। আগে তোমাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিই যে কিভাবে এসইওটা করতে হয়, মানে কোন কোন জিনিসগুলোকে ঠিক করলে এসইওটা সম্পূর্ণ হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো টাইটেল ব্যাপারটা বুঝলে, তারপরে এখানে আছে অ্যাড ডেসক্রিপশন। তো অ্যাড ডেসক্রিপশনের উপর আমি ক্লিক করব। তো অ্যাড ডেসক্রিপশনের উপরে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে ডেসক্রিপশন দিতে হবে। যেমন ধরো তুমি কোন রিলেটেড ভিডিও বানাচ্ছো সেই রিলেটেড কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দেবে। যেমন ধরো আমি একটা তোমার জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি যে হাউ টু ইউটিউব ভিডিও আপলোড, ঠিক আছে। তো হাউ টু ইউটিউব ভিডিও আপলোড হিসাবে অনেক কিন্তু মানে কিওয়ার্ড আছে। যেমন ধরো ভিডিও আপলোড, হাউ টু ইউটিউব ভিডিও আপলোড বেঙ্গলি, হাউ টু ইউটিউব ভিডিও বাংলা টিউটোরিয়াল, এই ধরনের প্রচুর কিন্তু কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে টাইটেলে দিতে হবে, বুঝতে পেরেছো। তো এই টাইটেলে দিয়ে দিলা, তারপরে তোমরা একটা দুটো তিনটে ছোট ট্যাগ তোমাদেরকে দিয়ে দেবে। যেমন ধরো ভিডিও আপলোড, তারপর তোমাদের চ্যানেলের নাম, তারপরে আপলোড, এই ধরনের দু তিনটে কিওয়ার্ড এখানে মানে হ্যাশট্যাগ দিয়ে দেবে, বুঝতে পেরেছো। তারপর তোমরা যে মানে ভিডিও তৈরি করার সময় যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করো, যেমন ধরো ট্রাইপড, ক্যামেরা, তারপরে মাইক, তারপরে তোমাদের যে সমস্ত সোশ্যাল সাইট যেগুলো আছে, ধরো ফেসবুক পেজের লিঙ্ক, তারপরে ইনস্টাগ্রামের লিঙ্ক, তারপরে আছে টেলিগ্রাম লিঙ্ক, এই সমস্ত আইডির লিঙ্ক তোমরা এখানে দিয়ে দেবে, বুঝতে পেরেছো। তারপরে এখানে তোমরা কি করবে, এই যে ভিজিবিলিটি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা সবসময় যখন ভিডিও আপলোড করবে না, তখন কিন্তু তোমরা আনলিস্টেড করে রেখে দেবে। কেননা তুমি যদি ভিডিওটা আপলোড করার আগে আনলিস্টেড করো তাহলে কিন্তু ইউটিউবের ভিডিওটা প্রসেসিং করতে সুবিধা হবে। কেননা ওরা ভাববে যে এই ভিডিওটা কোন ক্যাটাগরির উপরে দেওয়া যেতে পারে। তাহলে এটা দেওয়ার জন্য কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে পৌঁছে দেবে, বুঝতে পেরেছো। তো সবসময় তোমরা কি করবে, আনলিস্টেড করে ভিডিও আপলোড করবে, বুঝতে পেরেছো। তারপর চলে যাবে অডিয়েন্স। তো অডিয়েন্স কিন্তু এখানেও অনেকজনাই ভুল করে। তো কিভাবে ভুলটা করে, ধরো ভিডিও আপলোড করতে হয়, আপলোড করে দেয়, কিন্তু এখানে অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে মানে এসইও যে করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। যা আমি যখন নতুন এসেছিলাম আমিও জানতাম না, আমিও ভিডিও দেখে শিখেছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদেরকে ভাবতে হবে আমরা কোন ক্যাটাগরি অডিয়েন্সের জন্য ভিডিওটা বানাইছি। তো আমরা যদি বাচ্চাদের জন্য বা কার্টুন টাইপের ভিডিও বানাই তাহলে আমাদেরকে এই প্রথমে যে অপশনটা আছে ওটাকে জাস্ট ক্লিক করে দিতে হবে, বুঝতে পেরেছো। আর যদি আমরা বাচ্চা থেকে বুড়ো মানে সবার জন্য ভিডিও, আমরা কিন্তু এই নিচে অপশনটা ক্লিক করে দেবো। তাতে কি হবে, ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, বুঝতে পেরেছো। তারপরে চলে আসবো এই যে মোর অপশন, এখানে ক্লিক করব। এখানে কিন্তু অনেক ব্যাপার আছে, বুঝতে পারছো। ভিডিওটা তোমরা সম্পূর্ণ ক্লিয়ার দেখবে। তো এখানে দেখো আমি কিন্তু ট্যাগ দিয়ে দিয়েছি, এই দেখো হাউ টু কমপ্লিট 1K সাবস্ক্রাইবার, মানে আমি যে কিওয়ার্ডটা দিয়েছি এই কিওয়ার্ডটা যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিওটা মানে সার্চ লিস্টে আসবে। তো তোমাদের কি করতে হবে, ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড তোমাদেরকে দিতে হবে। যেমন ধরো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে হাউ টু ইউটিউব ভিডিও বেঙ্গলি টিউটোরিয়াল, তারপরে ভিডিও আপলোড, ভিডিও আপলোড কিভাবে করতে হয়, এই ধরনের কিভাবে এই যে সমস্ত যে কিওয়ার্ড আছে সেগুলো তোমাদের দিয়ে দেবে। তো তোমরা কিওয়ার্ড গুলা কিভাবে আনবে তোমাদেরকে এবার আমি দেখাবো। তো তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, তোমরা যে ভিডিওটা বানাবে মানে তোমাদের যে চ্যানেলটা, অবশ্যই তোমরা কোন ক্যাটাগরি চ্যানেল সেটাকে সিলেক্ট করে নেবে। তো তার জন্য কি করবে, এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবে। এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু তোমাদের চ্যানেলের পেয়ে যাবে। এখানে যেমন ধরো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, নিউ পলিটিক্স, তারপরে আছে নোটিফিকেশন অ্যাটাচিং, তারপরে পিপল ব্লগ, তারপরে পেটস অ্যানিমেলস, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল, ইভেন্টস, অনেক ক্যাটাগরি পেয়ে যাবে। তো তোমাদের যে ক্যাটাগরি চ্যানেল সেটা জাস্ট তোমরা সিলেক্ট করে নেবে, বুঝতে পেরেছো। তো এই হলো তোমাদের এসইও। তো এসইও করার জন্য যে আমি তোমাদেরকে বলেছিলাম যে কিওয়ার্ড গুলা কিভাবে আনবো, তো তোমাদেরকে আমি কিওয়ার্ড গুলা কিভাবে আনতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাই, চলো। তো প্রথমে আমরা কি করবো, ইউটিউব অ্যাপটাকে ওপেন করব, বুঝতে পেরেছো। তো ইউটিউব অ্যাপটাকে ওপেন করার পর আমাদের কিন্তু এখানে সবার উপরে যে সার্চ বার আছে এখানে জাস্ট ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করার পর আমরা যে টপিকের উপরে ভিডিও বানাবো সেই টপিকের টাইটেল আমরা এখানে সার্চ করব। তো ধরো আমি এখানে বানাবো ভিডিও আপলোড, ঠিক আছে, মানে হাউ টু ইউটিউব ভিডিও আপলোড আপলোড, ঠিক আছে। ভিডিও, VIDO, ভিডিও
LOD, ঠিক আছে, আপলোড। তো এই যে লিখেছি ভিডিও আপলোড দিতে না দিতে কিন্তু এখানে প্রচুর কিন্তু আমাদেরকে কিওয়ার্ড সাজেস্ট করছে ইউটিউব, ঠিক আছে। দেখো ভিডিও আপলোড কিভাবে করব, ঠিক আছে। वीडियो अपलोड करने का सही तरीका क्या है, वीडियो अपलोड कैसे करें, वीडियो अपलोड करने का सही टाइम, वीडियो अपलोड कैसे करें यूट्यूब पर, ভিডিও, তারপরে এখানে আছে ভিডিও আপলোড कैसे करें यूट्यूब पर, তারপরে আছে ভিডিও আপলোড অন ইউটিউব, ভিডিও আপলোড कैसे करता है, এই সমস্ত কিওয়ার্ড কি দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এগুলা কি করবে, তোমরা যেটা সবার টপে থাকবে, যে ভিডিও মানে যে টপ, যেটা সবার টপে থাকবে যে কিওয়ার্ডটা, সেটাকে তোমরা কপি করবে, কপি করে তোমাদের টাইটেলে দিয়ে দেবে, বুঝতে পেরেছো। তোমাদেরকে প্রথমে বললাম টাইটেল, তারপরে নিচে যে সমস্ত কিওয়ার্ড গুলো থাকবে সেগুলো জাস্ট তোমরা কপি করে তোমাদের ডেসক্রিপশন বক্সে কিছু দিয়ে দেবে, তারপরে তোমরা তোমাদের ট্যাগে কিছু দিয়ে দেবে, বুঝতে পেরেছো। তো এই কিওয়ার্ড গুলো দেওয়ার কারণ হচ্ছে যখনই এই কিওয়ার্ড দিয়ে যখন কোনো অডিয়েন্স সার্চ করবে তখন কিন্তু তোমার ভিডিওটা সার্চ লিস্টে টপে চলে আসবে, বুঝতে পেরেছো। তাছাড়াও তোমাদেরকে আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, সেভাবেও তোমরা করতে পারো। তো ধরো আমার চ্যানেলে আসলাম, ঠিক আছে। তো আমার চ্যানেল হচ্ছে NBIT, ঠিক আছে, NBIT দিয়ে সার্চে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার এখানে কিন্তু চলে আসলো, বুঝতে পেরেছো। আমার এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার এখানে চলে এসেছে, বুঝতে পেরেছো। তো এখান থেকে জাস্ট আমি একটা ভিডিও ট্যাপ করে নেবো। তো আমি এখান থেকে একটা ভিডিও আমি ট্যাপ করে নিলাম। তো তারপর আমি শেয়ার অপশনে ক্লিক করব। তো শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে কিন্তু সরাসরি বেরিয়ে চলে আসবো। তো এখানে কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদেরকে এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, সেটা হলো হচ্ছে ওয়াইটোল। তো এখানে জাস্ট আমি ক্লিক করলাম। তো ওয়াইটোলের উপরে ক্লিক করার পর এই যে এখানে আছে এন্টার ভিডিও চ্যানেল ইউআরএল, এখানে জাস্ট ক্লিক করব, পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি গো অপশনে ক্লিক করে দেবো। তো গো অপশনে ক্লিক করার পর আমার এখানে প্রত্যেকটা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে আছে কপি টাইটেল, তারপরে কপি ডেসক্রিপশন, তারপরে ডাউনলোড থাম্বনেল, কপি হ্যাশট্যাগ, কপি কিওয়ার্ড, ভিউ প্রোফাইল, প্রত্যেক দিয়েছে। তারপরে এখানে হ্যাশট্যাগ লিস্ট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ভিডিওতে এই সমস্ত কিওয়ার্ডগুলো আমি দিয়েছি। তো তোমরা কি করবে, যখন তোমরা কপি করবে এইখানে জাস্ট ক্লিক করে তোমাদের কিন্তু কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে। তারপরে এখানে দেখো ক্লিক করবে, কপি হয়ে যাবে। তারপরে এখানে দেখো হ্যাশট্যাগের উপরে ক্লিক করবো, কপি হয়ে যাবে। তারপরে এখানে কপি কিওয়ার্ডের উপরে ক্লিক করবো, কপি হয়ে যাবে। তারপরে এখানে তোমরা এই কপি অল হ্যাশট্যাগ আছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কি করবে, তোমাদের মানে ডেসক্রিপশন, তারপর টাইটেলে, তারপরে সমস্ত জায়গায় তোমরা এই কিওয়ার্ডগুলো দিয়ে দিবে। যদি তোমাদের টাইটেলটা পছন্দ হয় তাহলে কপি টাইটেল উপরে ক্লিক করবে, আর যদি তোমাদের ডেসক্রিপশনটা মানে তোমাদের ভিডিওর সাথে মিলে তাহলে কি করবে, ডেসক্রিপশনটা দিয়ে দেবে। তারপরে তোমরা অবশ্যই থাম্বনেলটা নেবে না, থাম্বনেলটা বাদে সব কিন্তু নেওয়া যাবে। তারপরে এই যে এই যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো তোমরা দিয়ে তোমাদের ভিডিওর মধ্যে দিতে পারবে, মানে ভিডিওর সাথে মিলে হবে, মানে ওই তুমি যে ভিডিওটা বানাবে সেই ভিডিওটা যাতে ওই ভিডিওটার সাথে তোমার ভিডিও মিলে সেইগুলো তোমরা দেবে, বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু তোমরা সম্পূর্ণ ক্লিয়ার এসইওটা করে নেবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, একটা শেয়ার করবে। তো বন্ধুরা ভিডিওতে যদি একটা লাইক করো, একটা শেয়ার করো, একটা কমেন্ট করো, তাহলে কিন্তু আমি একটা নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট পাবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।